ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেন আজকে আমি কত সুন্দর করে রেডি হয়ে আপনাদের কাছে এসেছি আপনাদেরকে অনেক সুন্দর একটি ব্লগ উপহার দিব বলে। অবশ্যই আপনারা ফুল ব্লগটি দেখবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। সো আমি 16 ডিসেম্বর বের হয়েছিলাম। মহান বিজয় দিবসের অনেক শুভেচ্ছা। যদিও আমার ব্লগটা আপলোড করতে একটু লেট হয়ে গেল, আমি ঘুরতে গিয়ে আসলে আসার পরে বিজি হয়ে গিয়েছিলাম, যার কারণে টাইম মতো ব্লগটা আপলোড করতে পারিনি। আমি ফার্স্টেই চলে গেছিলাম ওয়েস্টার্নে গিয়ে দেখি এত সুন্দর করে ডেকোরেশন করেছিল, মানে এত সুন্দর করে মহান বিজয় দিবস উপলক্ষে সাজিয়েছিল। এর সাথে ক্রিসমাস ডেও চলে আসতেছিল, যার কারণে ক্রিসমাসের জন্য অনেক সুন্দর করে সাজিয়েছে। অ্যান্ড এখানে একটু পিঠাকুলির একটা সুন্দর শপ দিয়েছে, যেখানে নারিকেল, মিঠাই, তারপরে চিনি, পিঠার জন্য যাবতীয় যা যা লাগে তা। তারপর আমি উপরে উঠে যাচ্ছিলাম। আসলে আমি 16 ডিসেম্বরে বের হয়েছিলাম ঠিকই, বাট রাতের 10টায়। আমি সারাদিন একটুও বের হই নাই, কারণ আমি সারাদিন বের হবো ভাবছিলাম অনেক রাশ হবে বাহিরে, অনেক রাশ হবে বাহিরে। এই ভেবে ভেবে আসলে আমার বেরই হওয়া হয়নি। সো ফাইনালি আমি রাতের 9টা, 9:30টার দিকে বাসা থেকে বের হয়ে ডিরেক্টলি ওয়েস্টার্নে চলে আসছি। আসলে আমি কোনো ক্রাউডে যেতে চাচ্ছিলাম না। আমি একটু শাড়ি পরেছিলাম, তাই ভেবেছি একটু সিম্পলি যাবো, ঘুরবো ফিরবো, ডিনার করে বাসায় চলে আসবো। আর অবশ্যই যেখানে 16 ডিসেম্বরের জন্য অনেক সুন্দর লাইটিং করা হয়েছিল সেখানেই তো যেতে হবে। সো ওয়েস্টার্নে এসে দেখলাম যে অনেক সুন্দর করে ডেকোরেশন করেছিল তারা মহান বিজয় দিবস উপলক্ষে, ক্রিসমাস উপলক্ষে। আসলে ক্রিসমাস তো অবশ্যই আমাদের না, সেটা হাইলাইট করার কিছুই নেই, বাট আসলে আমি এখানে এসে দেখেছি এই টাইপের ডেকোরেশন করেছে, তাই আপনাদেরকে জানাচ্ছি। সো রাত করে বের হয়ে ভালোই লাগছিল, কারণ একদমই ক্রাউড কম ছিল। তারপরে আমি চলে এসেছিলাম হ্যাপিনেসে। আমি আজকে এখানে ডিনার করব। বাট হ্যাপিনেসে এসে দেখলাম যে হ্যাপিনেসে ডেকোরেশনটা আরো বেশি সুন্দর ছিল, মানে মরিচ বাতি দিয়ে ফুল বিল্ডিং সাজিয়েছিল অ্যান্ড গাছগুলো খুব সুন্দর করে মরিচ বাতি দিয়ে সাজিয়েছিল। স্পেশালি হ্যাপিনেসের ভিতরে ওদের যেই রেস্টুরেন্টের ডেকোরেশনটা, ওইটা খুবই সুন্দর, খুবই স্মার্ট অ্যান্ড খুবই ক্লাসি। আসলে হ্যাপিনেস রেস্টুরেন্টের নামটা হয়ে একদম পারফেক্ট হয়েছে, কারণ এই রেস্টুরেন্টে আসলেই হ্যাপি হয়ে যাওয়া লাগবে, বিকজ এত সুন্দর ওদের ডেকোরেশন, এত ভালো তাদের সার্ভিস, এভরিথিং অ্যান্ড ফুডও তাদের একদম ফ্রেশ। এখানে খুব অথেন্টিক জিনিস দিয়ে ডেকোরেশন করা হয়েছে। আসলে এদের ডেকোরেশন ফুল রেস্টুরেন্ট দেখে আমি নিজেও হ্যাপি হয়ে গিয়েছি। সো আমার মনে হচ্ছিল ইয়েস, আমি হ্যাপিনেস একটা জায়গায় এসেছি। আসলে আমার সবকিছু দেখে ভালো লাগছিল, তাই আমি আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। যাই হোক, আজকে আমি শাড়ি পরেছি, আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এই সাইডে কিন্তু আমি এই টেবিলে দেখছিলাম যে বাচ্চারা এখানে ড্রয়িং করার জন্য একটি বুক আছে বড়। সো তারপর আমার মেনু চলে আসছে, আর মেনুটা কিন্তু তাদের এইরকম। তারা কিন্তু এইভাবে আমাকে একটা ট্যাব দিয়ে গিয়েছে, আমাকে বলেছে আমি কোনটা অর্ডার করব সেটা দেখে তাদেরকে অর্ডার করার জন্য। তারপর আমি তাদের চাটা দেখলাম, বাট আমি তো এখন চা খাবো না, এখন আমি ডিনার করবো। সো আমি আমার ফুল মেনু দেখতে দেখতে আমি আমার জন্য ডিনারও অর্ডার করে দিয়েছিলাম। তাদের মেনুগুলো অনেক বেস্ট ছিল। দেন আমি আমার যে টেবিলটাতে বসেছিলাম, টেবিলটা কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছিল। একটি ছোট্ট ক্রিসমাসের গাছ ছিল আর একটা ছোট্ট গিফট বক্স ছিল। তাদের উপরটা ফুল মিরর ছিল অ্যান্ড আমি দেখে সাথে সাথে আমার নিজের একটা ভিডিও করে নিলাম, যে দেখি তো কেমন লাগে। আসলে আমি একটু একটু করে অনেকগুলো ভিডিও করেছিলাম, কারণ একদমই আমি সব জায়গায় একদম রাশ ছাড়া ছিল, খালি খালি ছিল, মনে হচ্ছিল মনে সুখে ভিডিও করি, ছবি তুলি। দেন আমার ফুড চলে আসবে, তাই আমার ভিডিও ছবি তোলা শেষ করে আমি এসে টেবিলে বসলাম। সো আমার ফুড চলে আসছে। আমি কাশ্মীরি কাবাব কারি অর্ডার দিয়েছিলাম, নান দিয়েছিলাম অর্ডার, অ্যান্ড কোক পানি ছিল সাথে। এখন আমি ট্রাই করব যে তাদের এই ফুডগুলো কেমন খেতে। আমি ফার্স্টেই তাদের বলেছিলাম আমি একদমই স্পাইসি পছন্দ করি না, দ্যাটস ওয়াই আমি একটু মিষ্টি মিষ্টি টাইপের ফুড খেতে পছন্দ করি। তো তারা আমাকে এটা সাজেস্ট করেছিল। এখন আমি মুখে দিয়ে দেখবো আসলেই কেমন টেস্ট। বাট সিরিয়াসলি বলবো, এই কারির যেই স্মেলটা ছিল এত সুন্দর ছিল, খাওয়ার আগে স্মেলটা পেয়ে আমার খুব ভালো লাগছিল। আমি মোটেও ঝাল পছন্দ করি না, সো এটা খেয়ে আমার ভালো লেগেছে। আসলে গাইজ, আমি কিভাবে ভিডিও করব, কিভাবে কথা বলবো, তেমন ভাবে আসলে ভালোভাবে শিখিনি পারফেক্টলি ভিডিও করা বা পারফেক্টলি কথা বলা। প্লিজ আপনারা আমার এই সিম্পল ব্লগ দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অ্যান্ড কোনো মিস্টেক হলে অবশ্যই মাফ করে দিবেন। সো আজকের মতো ঘোরাঘুরি তো আমার শেষ, এখন বাসার দিকে যাব। বাট রাতে তো অনেক হয়ে গেছে, যার কারণে অনেক ঠান্ডা ছিল। আমি ব্যাগে করে একটা চাদর নিয়ে এসেছি, পুরো গায়ে চাদর মুড়ি দিয়ে নিয়েছি, কারণ এখন বাসায় যাওয়ার টাইমে খুব ঠান্ডা লাগবে। আমার এই ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।